সায়েন্স ফিকশন সিনেমার রোবটগুলোকে আপনি বড় পর্দায় দেখেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন সেগুলোর বাস্তব রূপ কেমন হতে পারে? ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার এক ছোট্ট গ্রামে উমার মুস্তফা নামের এক কারিগর এসব রোবটকে বাস্তব রূপ দিচ্ছেন। পুরনো গাড়ির যন্ত্রাংশ, মোটরসাইকেলের স্ক্র্যাপ আর পুনর্ব্যবহৃত ধাতব দিয়ে তিনি তৈরি করছেন একের পর এক হলিউডের জনপ্রিয় রোবটের হুবহু কপি। টার্মিনেটর, রোবোকপ, ট্রান্সফর্মার কিংবা প্রিডেটরের মতো চরিত্র যেন হেঁটে বেড়াচ্ছে তার ওয়ার্কশপে। শৈশবে দেখা সিনেমা থেকেই তার এই স্বপ্নের শুরু। তখন শুধু ভালো লাগা থেকে শুরু করলেও এখন সেটাই তার পেশা। ছোটবেলায় টার্মিনেটর, রোবোকপ দেখে ভাবতাম, ইস যদি এরকম বানাতে পারতাম। সেই ভাবনা থেকেই আজ এই বিশাল রোবটগুলো বানিয়েছি। রোবটগুলো বানানো অনেকটা চ্যালেঞ্জিং ছিল তার জন্য। উপযুক্ত যন্ত্রাংশ পাওয়া যেমন কঠিন ছিল, তেমনি প্রতিটি রোবটের জন্য ব্যয় করতে হয়েছিল অনেকটা সময়। নানান চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিনি এখন পর্যন্ত ডজনেরও বেশি জটিল নকশার রোবট বানিয়েছেন। শুধু ইন্দোনেশিয়ায় নয়, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে আমেরিকা থেকেও এখন তার কাছে রোবট কিনতে ফরমাইশ পাঠাচ্ছে। ভবিষ্যতে তিনি চান এই রোবটগুলো শুধু প্রদর্শন নয়, ব্যবহারিক কাজে লাগুক, যেমন শ্রেণীকক্ষে শিক্ষাদান, ইন্ডাস্ট্রিতে শ্রম সহায়তা কিংবা পর্যটন আকর্ষণ হিসেবেও। এই রোবটগুলোর দাম ডিজাইন, সাইজ ও ডিটেলসের ওপর নির্ভর করে নির্ধারণ করেন তিনি। সাধারণ রোবট প্রায় $4000 আর জটিল ও নিখুঁত কপি হলে দাম আরও অনেক বেশি হয়। উমার মুস্তফার হাত ধরে স্ক্র্যাপ এখন শুধু রিসাইকেল নয়, বনে যাচ্ছে আর্ট, প্রযুক্তি ও কল্পনার বাস্তব মিলনের এক আশ্চর্য নিদর্শনে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.